यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 104। আচার্য বক্তা কুশলস্য লব্ধা। নরেন্দ্রনাথ এখন সত্যই অনুভব করিতেছিলেন যে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া তাহার ও অপর অনেকের জীবনধারা ক্রমেই পরিবর্তিত হইতেছে এবং তাহারা ক্রমেই সত্য লাভের নিকটবর্তী হইতেছেন। 1884 খ্রিস্টাব্দের শীতকালে 2 প্রহরের কিছু পূর্বে শ্রীযুক্ত শরৎ ও শশী, স্বামী শারদানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দ নরেন্দ্র ভবনে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে প্রকাশ্যে এইসব কথা বলিয়াছিলেন এবং নিজ অনুভূতিরও সাক্ষ্য দিয়াছিলেন। অনেকক্ষণ এইভাবে শ্রীরামকৃষ্ণের মহিমা কীর্তনের পর তিনি সন্ধ্যাকালে তাহাদিগকে লইয়া হেদুয়ায় বেড়াইতে গেলেন এবং কিন্নর বিনিন্দিত কণ্ঠে গান ধরিলেন। প্রেমধন বিলায় গোরারায়, চাঁদ নিতাই ডাকে আয় আয়, তোরা কে নিবি রে আয়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, গৌর প্রেমের হিল্লোলেতে নদে ভেসে যায়। গীত ও সাঙ্গ হইলে নরেন্দ্র বলিতে লাগিলেন, সত্য সত্যই বিলাইতেছেন, প্রেম বলো, ভক্তি বলো, মুক্তি বলো, গোরারায় যাহাকে ইচ্ছা তাহাকে তাহাই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া আবার বলিলেন, রাত্রে ঘরে খিল দিয়া বিছানায় শুইয়া আছি, সহসা আকর্ষণ করিয়া দক্ষিণেশ্বরে হাজির করাইলেন। শরীরের ভিতরে যেটা আছে সেইটাকে। পরে কত কথা কত উপদেশের পর পুনরায় ফিরিতে দিলেন। সব করিতে পারেন, দক্ষিণেশ্বরের গোরারাই সব করিতে পারেন। এইভাবে আলাপ প্রসঙ্গে রাত্রি 9টা বাজিয়া গেল। তখন নরেন্দ্র বলিলেন, চলো তোমাদিগকে কিছু দূর অগ্রসর করিয়া দিয়া আসি। স্বগৃহের নিকটে পৌঁছিয়া শরৎচন্দ্রের মনে হইল এত রাত্রে নরেন্দ্রকে জলযোগ না করাইয়া যাইতে দেওয়া চলে না। অতএব সকলে বাটিতে প্রবেশ করিলেন। ভিতরে আসিয়াই নরেন্দ্র সহসা বলিয়া উঠিলেন, এ বাড়ি যে আমি ইতঃপূর্বে দেখিয়াছি, ইহার কোথা দিয়া কোথায় যাইতে হয়, কোথায় কোন ঘর আছে, সে সকলই যে আমার পরিচিত। আশ্চর্য! নরেন্দ্র জীবনের এইরূপ ঘটনার উল্লেখ আমরা পূর্বেও করিয়াছি। যাহা হোক, জলযোগের পর শরৎ ও শশী বেড়াইতে বেড়াইতে নরেন্দ্রকে তাহার বাটি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া আসিলেন। লীলা প্রসঙ্গ 5/140-42। মূর্তি পূজা সম্বন্ধেও নরেন্দ্রের মত যদিও পরে অতি বিষাদময় এক অভিজ্ঞতা অবলম্বনে পরিবর্তিত হইয়াছিল, তথাপি তৎপূর্বে তিনি স্বীয় বিরুদ্ধ মনোভাব স্পষ্ট ব্যক্ত করিতেন এবং শ্রীরামকৃষ্ণ সেসব শুনিয়াও ভবিষ্যতের অপেক্ষায় ধৈর্য ধরিয়া থাকিতেন। স্থলবিশেষে একটা মৃদু আপত্তি জানাইতেন মাত্র। ঠাকুরের দর্শন লাভের পূর্বেই ব্রাহ্ম সমাজে নাম লিখাইয়া নরেন্দ্রনাথ সাকার উপাসনা ত্যাগ করিয়াছিলেন, যদিও আনুষ্ঠানিকভাবে তাহাদের সর্বপ্রকার সামাজিক রীতিনীতি মানিয়া লইবার জন্য তখনও তাহার মন প্রস্তুত হয় নাই। শ্রীযুক্ত রাখাল স্বামী ব্রহ্মানন্দ পূর্ব হইতেই তাহার সহিত পরিচিত ছিলেন।
তাহারই আকর্ষণে তিনিও ওই নিরাকার উপাসনার অঙ্গীকারপত্র সহি করিয়াছিলেন। অতঃপর প্রথমে রাখালচন্দ্র ও কয়েক মাস পরে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে যখন যাতায়াত আরম্ভ করিলেন, তখন নরেন্দ্র একদিন দেখিতে পাইলেন রাখালচন্দ্র শ্রীরামকৃষ্ণের সহিত মন্দিরে যাইয়া দেব ও বিগ্রহ সকলকে প্রণাম করিতেছেন। ইহাতে ক্ষুণ্ণ হইয়া রাখালচন্দ্রকে সাবধান করিবার উদ্দেশ্যে নরেন তাহাকে বলিলেন, ব্রাহ্ম সমাজের অঙ্গীকারপত্রে সহি করিয়া পুনরায় মন্দিরে যাইয়া প্রণাম করায় তোমাকে মিথ্যাচারে দূষিত হইতে হইয়াছে। রাখাল নীরব রহিলেন, কিন্তু তদবধি কিছুকাল নরেন্দ্রের সহিত দেখা করিতে ভীত ও সংকুচিত হইতেন। পরে ঠাকুর ওইসব জানিতে পারিয়া নরেন্দ্রকে বলিলেন, দেখ, রাখালকে আর কিছু বলিস নে, সে তোকে দেখলেই জড়সড় হয়। তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল? সকলে কি প্রথম হইতে নীরবাকার ধারণা করতে পারে? নরেন্দ্রও তদবধি রাখালের প্রতি আর দোষারোপ করিতেন না। ঠাকুর নিজে নরেন্দ্রকে দেবতা দিতে বিশ্বাসের কথা বলিতেনি, আবার ভক্তদের সহিত তাহার তর্ক বাঁধাইয়া দিয়া ভক্তি বিশ্বাস প্রভৃতি সুকোমল ভাবরাশি যাহাতে তাহার চিত্তে দৃঢ়াঙ্কিত হইয়া যায়, তদ্বিষয়ে সর্বদা সচেষ্ট থাকিতেন। নরেন্দ্রের দক্ষিণেশ্বরে আসার কয়েক সপ্তাহ পরে 26শে ফেব্রুয়ারি 1882 কথামৃত প্রণেতা শ্রী বা মাস্টার মহাশয় দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের পুণ্য দর্শন লাভে ধন্য হন। তখন তিনি অদূরবর্তী বরাহনগরে অবস্থান করিতেছিলেন বলিয়া কয়েকবার উপর্যুপরি কালী মন্দিরে আসেন। নরেন্দ্রনাথও ওই সময়ে একদিন দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করেন। তিনি পঞ্চবটী তলে কিছুক্ষণ স্থির হইয়া বসিয়া আছেন। এমন সময় ঠাকুর সহসা আসিয়া তাহার হস্ত ধারণপূর্বক সহাস্যে বলিলেন, আজ তোর বিদ্যা বুদ্ধি বুঝা যাবে। তুই তো মোটে 2.5টে পাশ করেছিস, আজ 3.5টে পাশ করা মাস্টার এসেছে। নরেন্দ্র প্রবেশিকা ও FA পরীক্ষায় পাশ করিয়া BA পড়িতেছিলেন, আর মাস্টার মহাশয় BA পাশ করিয়া BL পড়িতেছিলেন। চল, তার সঙ্গে কথা কইবি। অগত্যা নরেন্দ্রকে মাস্টার মহাশয়ের নিকট যাইয়া পরিচয় ও আলাপ আলোচনা আরম্ভ করিতে হইল। এইভাবে তাহাদিগকে কথা কহিতে লাগাইয়া ঠাকুর নীরবে বসিয়া বার্তালাপ শুনিতে ও তাহাদিগকে লক্ষ্য করিতে লাগিলেন। পরে মাস্টার মহাশয় চলিয়া গেলে বলিলেন, পাশ করলে কি হয়? মাস্টারটার মাদি ভাব, কথা কইতেই পারে না। এই ঘটনার উল্লেখ করিয়া নরেন্দ্র বলিয়াছিলেন, ঠাকুর ওইরূপে আমাকে সকলের সহিত তর্কে লাগাইয়া দিয়া তখন রঙ্গ দেখিতেন। লীলা প্রসঙ্গ 5/130 থেকে 131। কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয় পূর্ববঙ্গের কর্মস্থল হইতে আসিয়া মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভে কৃতার্থ হইতেন। ঠাকুর তাহার ভাব ও ভক্তির প্রশংসা করিতেন। নিজের ভাবে যুক্তি তর্ক উপস্থিত করিয়া বা ব্যঙ্গোক্তি করিয়া কেদার প্রতিবাদীকে নিরস্ত করিতে পারিতেন। একদিন তিনি আসিলে ঠাকুর তাহার সহিত নরেন্দ্রের তর্ক বাঁধাইয়া দিলেন। নরেন্দ্রের তীক্ষ্ণ বুদ্ধির নিকট কিন্তু কেদার সেদিন হার মানিতে বাধ্য হইলেন। তারপর কেদার বিদায় গ্রহণ করিলে ঠাকুর নরেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, কিরে, কেমন দেখলি? কেমন ভক্তি বল দেখি? ভগবানের নামে একেবারে কেঁদে ফেলে। হরি বলতে যার চোখে ধারা বয় সে জীবন মুক্ত। কেদারটি বেশ নয়?
এদিকে তেজস্বী নরেন্দ্র পুরুষের পক্ষে নারীসুলভ ভাব অবলম্বনকে অন্তরের সহিত ঘৃণা করিতেন। সুতরাং ঠাকুরের কথা সম্পূর্ণ অনুমোদন করিতে না পারিয়া তিনি বলিলেন, তা মহাশয়, আমি কেমন করিয়া জানিব? আপনি বুঝেন, আপনি বলিতে পারেন। নতুবা কান্নাকাটি দেখিয়া ভালো মন্দ কিছুই বুঝা যায় না। এক দৃষ্টে চাহিয়া থাকিলে চোখ দিয়া অমন কত জল পড়ে। আবার শ্রীমতীর বিরহসূচক কীর্তনাদি শুনিয়া যাহারা কাঁদে, তাহাদের অধিকাংশ নিজ নিজ স্ত্রীর সহিত বিরহের কথা স্মরণ বা আপনাতে ওই অবস্থার আরোপ করিয়া কাঁদে, তাহাতে সন্দেহ নাই। ঐরূপ অবস্থার সহিত সম্পূর্ণ অপরিচিত আমার ন্যায় ব্যক্তিগণের মাথুর কীর্তন শুনিলেও অন্যের ন্যায় সহজে কাঁদিবার প্রবৃত্তি কখনোই আসিবে না। লীলা প্রসঙ্গ 5/131 থেকে 133। গিরিশচন্দ্র, হীরানন্দ, গোপালের মা প্রভৃতির সহিত এই জাতীয় বিচারের কথা লীলা প্রসঙ্গ ও কথামৃত এর পাঠকগণ অবগত আছেন। আমরা কথামৃতে 3/15/2 উল্লিখিত শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের সহিত একটি বিচারের সারমর্ম নমুনা স্বরূপ উল্লেখ করিতেছি। সেদিন অবতারবাদ সম্বন্ধে কথা চলিতেছিল। নরেন্দ্র বলিলেন, প্রমাণ না হলে কেমন করে বিশ্বাস করি যে ঈশ্বর মানুষ হয়ে আসেন? গিরিশ উত্তর দিলেন, বিশ্বাসই যথেষ্ট প্রমাণ। এই জিনিসটা এখানে আছে, ইহার প্রমাণ কি? বিশ্বাসই প্রমাণ। একজন ভক্ত বলিলেন, বাইরের জগৎ বাইরে আছে, দার্শনিকরা কেউ প্রমাণ করতে পেরেছেন? তবে বলছে অনিবার্য বিশ্বাস। গিরিশ বলিলেন, তোমার সম্মুখে এলেও তো বিশ্বাস করবে না, হয়তো বলবে ও বলেছে আমি ঈশ্বর মানুষ হয়ে এসেছি, ও মিথ্যাবাদী ভণ্ড। তারপর কথা উঠিল দেবতারা অমর কিনা। নরেন্দ্র আবার বলিলেন, তার প্রমাণ কই? গিরিশ বলিলেন, তোমার সামনে এলেও তো বিশ্বাস করবে না। নরেন্দ্র বললেন, অমর অতীত যুগেও ছিল, প্রমাণ চাই। পল্টু চুপি চুপি মনির কথা শুনিয়া সহাস্যে নরেন্দ্রকে বলিলেন, অনাদি কি দরকার? অমর হতে গেলে অনন্ত হওয়া দরকার। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, নরেন্দ্র উকিলের ছেলে, পল্টু ডেপুটির ছেলে। সকলে চুপ করিয়া আছেন। একটু পরে যোগীন বলিলেন, নরেন্দ্রের কথা ইনি অর্থাৎ ঠাকুর আর লন না। ঠাকুর এই কথার অনুমোদনের জন্য নরেন্দ্রের চামচিকাকে চাতক বলিয়া ভ্রম করার গল্পটি সকলকে শুনাইলেন আর বলিলেন, সেই থেকে ওর কথা আর লই না। আবার বলিলেন, যদু মল্লিকের বাগানে নরেন্দ্র বললে, তুমি ঈশ্বরের রূপ টুপ যা দেখো ও মনের ভুল। তখন অবাক হয়ে ওকে বললাম, কথা কয় যে রে? নরেন্দ্র বললে, ও অমন হয়। তখন মায়ের কাছে এসে কাঁদতে লাগলাম। বললাম, মা, এ কি হলো? এসব কি মিছে? নরেন্দ্র এমন কথা বললে। তখন দেখিয়ে দিলে চৈতন্য, অখণ্ড চৈতন্য, চৈতন্যময় রূপ, আর বললে, এসব কথা মেলে কেমন করে যদি মিথ্যা হবে? তখন বলেছিলাম, শালা, তুই আমায় অবিশ্বাস করে দিচ্ছিলি, তুই আর আসিস নাই। আবার বিচার শুরু হইল। নরেন্দ্র শাস্ত্র মানেন না, কিন্তু সঙ্গে সঙ্গে বলিলেন, তা বলে এসব শাস্ত্রোক্ত বিষয় নাই বলছি না, বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। তর্ক চলিতেই লাগিল। অবশেষে ঠাকুর বলিলেন,
শাস্ত্রে দুই রকম অর্থ, শব্দার্থ ও মর্মার্থ। মর্মার্থটুকু নিতে হয়, যে অর্থটুকু ঈশ্বরের বাণীর সঙ্গে মিলে। চিঠির কথা আর যে ব্যক্তি চিঠি লিখছে তার মুখের কথা অনেক তফাৎ। শাস্ত্র হচ্ছে চিঠির কথা, ঈশ্বরের বাণী মুখের কথা। আমি মায়ের মুখের কথার সঙ্গে না মিললে কিছু লই না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।